হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই আছো খুব ভালো। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আমি সুপ্রিয়া, তোমাদের হচ্ছে সুপ্রিয়ার লাইভ। তো হ্যাঁ জানি অনেক দিন হলো আমি ভিডিও দিচ্ছি না। তো তার অনেক বড় কোনো কারণ নেই। কারণটা হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে কি বলবো, মানে এদিকে তো কোথাও যেতেও পারছি না, তো জন্য ব্লগও দেওয়া হচ্ছে না। যাই হোক, এই বৃষ্টির মধ্যে হাজারোটা সমস্যা থাকলেও একটা কিন্তু বেশ ভালো কারণ হয়েছে, সেটা হচ্ছে এই দেখো ফুল ফুটেছে। ঠিক আছে, আমার যে গোলাপ গাছটা ছিল ওই গোলাপ গাছটাতে কিন্তু একটা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ। এখন হালকা কড়ি রয়ে গেছে, এখনও পুরোটা ফুটে যাবে, তখন তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর কেমন লাগছে তোমাদেরকে, তোমাদের এই ফুলটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো গাইজ এখন হচ্ছে বাজে প্রায় 12:30 নাগাদ, ঠিক আছে। আর বাইরে বললাম 2 মিনিট পর বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা নতুন একটা আইটেম বানানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে লেবুর পিনিক। এটা আমি দেখেছিলাম অনেকদিন আগেই, ঠিক আছে। অনেক ভিডিওতে দেখেছি, অনেক জায়গায় দেখেছি, বেশ ভাইরাল ভিডিও, বিশাল ট্রেন্ডিং একটা জিনিস ছিল। এটা আমি প্রথম একটা বাংলাদেশের কোনো একটা ভিডিওতে দেখেছিলাম, যেরকম লেবুর পিনিক আর কি বানাই, ঠিক আছে। তো সেদিন থেকে আমার মনে ইচ্ছা ছিল যে বাড়িতে বানিয়ে একদিন কোনোদিন ট্রাই করব, কিন্তু আজকে সেই সুনহেরা মৌকাটা চলে আসলো ফাইনালি। চলো দেখা যাক। এবার আমি তোমাদেরকে বলছি যে এর মধ্যে কি কি লাগবে ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে। সেগুলো সব তোমাদেরকে বলেছি, খুব বেশি কিছু লাগবে না, খুব সামান্য জিনিস দিয়ে তুমিও বাড়িতে এটা করতে পারবে। হাতে খাওয়ার যে লেবু আছে সেটা নিয়েছি 3-4টে মতো, ঠিক আছে। আর দিয়েছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি তেল, একটুখানি লবণ, আর একটু স্বাদ মতন চিনি দিয়েছি, ব্যাস এটুকুনি, আর কিছুই না। একটু তেল দিয়ে নেবে, ভালো লাগবে খেতে। তো ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, ব্যাস হয়ে গেল লেবুর পিনিক, ঠিক আছে। তারপরে বেশ সুন্দরভাবে এনজয় করো। আর হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে খাওয়ার সময় এই লেবুর চোচাটা কামড় দেবে না, মাঝের অংশটুকু শুধু খাবে, ঠিক আছে। তাহলে দেখবে হেভি লাগছে গাইস, হেভি। বাড়িতে একদিন ট্রাই করো। তো গাইস বেশ কিছুক্ষণ হয়ে গেছে। আজকে কি জানি মনে হচ্ছে যে অনেক কিছু ট্রাই করি, ঠিক আছে। এই সময়গুলো হয়ে ওঠে না, ব্যাস সেই জন্যই, আদার্স কিছুই না। তো ভাবলাম একটুখানি কোল্ড কফি বানাবো, তার জন্য দেখতে পাচ্ছ এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটুখানি কফি দিয়ে দিলাম। বেশ পরিমাণটা বেশি করে দিতে হবে, আমাদের কাছে অল্প ছিল, আমরা অল্প দিলাম। আমরা লোক হচ্ছে 3জন, তো 3জনের মতন করে বানাচ্ছি আর কি। অল্প একটুখানি দিয়ে দিলাম কফি। আর এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে গরম জল, যেটা আগে থেকে আমি গরম করে রেখেছিলাম। তো এই হালকা একটুখানি গরম জলের, এবার গরম জলটাকে হালকা করে দিয়ে দেবো, দেখতে পাচ্ছ অল্প একটু গরম জলই করেছি। তো এখানে মোটামুটি আছে 1 গ্লাস মতন দুধ আছে, ঠিক আছে। মিল্ক পাউডার দিয়ে করেছি আমরা। তো আর এখানে আছে বরফ, আর এখানে আছে কাফ, আর এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিলাম কফির মধ্যে, দেখতে পাচ্ছ। তবে আমার এখানে পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, একটু কম দিলেই ভালো হতো, পরে বুঝতে পারলাম জিনিসটা। তো যাই হোক, এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো, একটু না বেশ অনেকটা, কারণ আমি মিষ্টি ভীষণ পছন্দ করি, তো সেই জন্য অনেক বেশি পরিমাণে চিনি দিতে হবে এর মধ্যে, ঠিক আছে। আমি অনেকটাই দিয়েছি আর কি, বেশ চিনিটা দিয়ে নেবে তোমরা তোমাদের স্বাদ মতন। ব্যাস চিনিটা দিয়ে নিলাম এর মধ্যে। এবার কিন্তু ভালো করে এটাকে মিক্স করতে হবে ব্লেন্ডারের মধ্যে দিয়ে, ঠিক আছে। ব্যাস আর কিছুই না, বেশি কিছু লাগে না। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের কাছে যা ছিল আমি দায়িত্ব দিয়ে আর কি ভিডিওটা করার চেষ্টা করেছি আর কি। আর সত্যি বলতে গাইস, কোল্ড কফি আমি আগে কখনো বানাইনি, তো এই ফার্স্ট টাইম ট্রাই করছি। তোমরা একটুখানি ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কেমন কি হয়েছে। তো আমাদের মিক্সারটা আমরা এখানেই সেট করেছি। তো এবার ভালো করে এটাকে ব্লেন্ডারে মিক্সিতে মিক্স করে নেবো, ঠিক আছে। তারপরে দেখছি কেমন হয়েছে না হয়েছে, বেশ কিছুক্ষণ টাইম লাগবে আর কি। মিক্স করে নেবে ভালো করে, সুন্দর করে মিক্সটা করলে বেশ ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছ এইরকম হয়েছে কালারটা, আর এইরকম হয়েছে আর কি কফিটা। তবে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে এরকম লাগছে, বাট জলটা একটু কম দিলে হয়তো বেশি ভালো হতো। তো যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে যেই দুধটা আমরা রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। আমি জানি অনেক শেফ মাস্টারিয়ানরা আমার ভিডিওটা দেখবে, তারা তাদের মতন ওপিনিয়ন দেবে আমাকে, আমি জানি। বাট আমি যেরকম পেরেছি সেরকমভাবে করেছি জিনিসটা। তোমরা একটুখানি যদি কোথাও মিসম্যাচ হয় একটুখানি ব্যাপারটাকে একটুখানি মেনে নিও, ঠিক আছে। আর কিছুই না, কারণ আমি তো বানাতে পারি না, তো তাই এর মধ্যে বরফটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট টাইম ট্রাই করছি। হ্যাঁ, তোমরা তোমাদের ওপিনিয়ন আমার কমেন্ট বক্সে অবশ্যই রাখতে পারো, আমি সেভাবে আবার একদিন ট্রাই করে দেখবো। বাট এর মধ্যে দেখো এবার দিচ্ছি বরফ, ঠিক আছে। দুধটা দিয়ে দেওয়ার পরে এবার বরফটা দিচ্ছি। বরফটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে মিক্স করে নিতে হবে, ব্যাস তাহলে কিন্তু আমাদের কোল্ড কফি রেডি। অনেকে এর মধ্যে স্বাদ অনুযায়ী অ্যাড করে, আইসক্রিম অ্যাড করে। সো ওটা অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় আইসক্রিমটা অ্যাড করলে আরও বেশি ভালো লাগবে, ঠিক আছে। নেক্সট টাইম
যখন ট্রাই করবো তখন অবশ্যই আইসক্রিম দেওয়ার চেষ্টা করব। তো আজকে এরকম নর্মালি রাখছি জিনিসটাকে, তো চলো ভালো করে এটাকে মিক্স করে নিই, ঠিক আছে। আর নন্দী এখানে বেশ বলছে যে কী কী মানে লেগেছে আমাদের এটাকে করতে, তো সেগুলো তোমরা ফার্স্ট ভয়েস তোমরা শুনতে পারবে না। তো যাই হোক, ও এটাই বলছে যে আমাদের কী কী লেগেছে, আমরা কেন করছি এটা। তো আজকে অনেক কিছু ট্রাই করা হয়ে গেল। প্রথমে লেবুর পিনিক ছিল, এখন আবার কোল্ড কফি। তো গাইজ ফাইনালি হয়ে গেছে। এবার কিন্তু আমরা কাপগুলোর মধ্যে সুন্দর করে বরফগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু কোল্ড কফিটা কিন্তু ঢেলে দিচ্ছি, ব্যাস হয়ে গেল কোল্ড কফি, ঠিক আছে। আইসগুলো দিয়েছি, যেটা কিন্তু বরফ আইস যাই বলো না কেন সেটাকে দিয়েছি। এবার কফিটাকে এর মধ্যে ঢেলে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের কোল্ড কফি। তো এবারে আমরা 3 জনে মিলে এটাকে এনজয় করতে পারবো, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো একটুখানি জানিও। হ্যাঁ, অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো চলো এটাকে আগে খাওয়া যাক, ঠিক আছে, তারপরে দেখছি, চলো। 2000 years later. তো গাইস ফাইনালি এখন সন্ধ্যা প্রায় 6টা বাজে, আর এখন এই সন্ধ্যাবেলায় হলে না আমার কিছু না কিছু খেতে ইচ্ছা করে, ঠিক আছে। তো আজকে ভাবছিলাম কী খাবো, কারণ সকালের দিকে দেখতে পেলে অনেক কিছু মানে হেভি খাবার হয়ে গেছিলো প্রায়। আর সত্যি কথা বলতে লেবুর পিনিকটা আমি খেয়েছিলাম, তখন পুরো খালি পেটে ছিলাম, তখন সকাল থেকে কিছুই খাইনি, তারপরে ওই লেবুর পিনিকটা বানিয়েছিলাম। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলায় দেখো পাপড়ি চাট বানাচ্ছি। আর এই যে বলি না, ওই বিস্কুটগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসি প্যাকেট ধরে, তোমরা সবাই কম বেশি জানবে, এগুলো 20 টাকা বা 30 টাকা করে প্যাকেট কিনতে পাওয়া যায় না, ওই চাটের মতন হয় দেখতে। তো ওটার মধ্যে একটুখানি আলু সেদ্ধ করে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ব্যাস এই পাপড়িগুলো দিয়ে ব্যাস একটা চাট বানিয়ে দিলাম। আর ওপর দিয়ে একটুখানি চাটনি ক্যাচাপ সস দিয়ে দিলাম, কিষানের যে সসটা হয় রেড সস, ওই সসটা দিয়ে দিয়েছি। বেশ দেখতে কিন্তু বেশ ইয়ামি টেস্টি লাগছে। আর এই পাপড়িগুলো দিয়ে এখন এই চাটটাকে খাওয়া হবে, ব্যাস এটাই আমার কাছে নর্মাল পাপড়ি চাট, আর কিছুই না, ঠিক আছে। তো হোমমেড যেটাকে বলতে পারো আর কি। মাঝে মধ্যে আমি এটাকে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি, আমার ভালো লাগে। আর ফোনটা এত নড়াচড়া করছে কারণ ফোনটা আমার ভাইয়ের হাতে রয়েছে, সেই জন্য। আর ও এরকম। The next day. তো কিউটিস সবাই কেমন আছো? ব্লগটা কিন্তু নেক্সট দিন টেনে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ আমার ফুলটা পুরোটা ফুটে গেছে, ঠিক আছে। আর বাইরে বৃষ্টিও পড়েছে একটু আগেই, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। তো আর ফুলটাও ফুটে গেছে, কিন্তু ফুলটা কেমন যেন একটু বিচ্ছিরিভাবে ফুটেছে। যাই হোক, অন্যান্য দিনের মতন হয়নি। আর এখানে তো দুজন বেশ ফুটে আছে সুন্দরভাবে। তবে আমার এই ফুল খুব ভালো লাগে, কিন্তু একটা জিনিস কি, মানে যত বেলা বাড়তে থাকে তত মানে এটা শুকিয়ে যায়। আর দেখো মানি প্ল্যান্টের গাছে নতুন অংশ বের। Much later. দেখো বৃষ্টি পড়ছে, সব ছেলে পেলে দেখবা, দেখো ওই দেখো। আর এই দেখো জল আসছে, জল। আমার গায়ে যেন না আসে, আসতে। কত এই দেখো জল। আস্তে 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 अरे बस कर भाई और पागल कर दिया पीछे छोड़ दे। তোদের বাড়ির থেকে জানি তোরা এরকম ভিজে ভিজছিস, আর দেবে। তো গাইস বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা, দেখতে পাচ্ছ জল একদম সমুদ্রের মতন বয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পাচ্ছ ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু, ঠিক আছে। কিন্তু এই বৃষ্টিটা বেশিক্ষণের জন্য স্থায়ী নয়, তো বেশ মানে এক ঘন্টা 2 ঘন্টার মতন যদি ভালোভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এই যে 2 মিনিট পর বন্ধ হচ্ছে, আবার হচ্ছে, কী হচ্ছে ভগবান জানে। তো যাই হোক, এই বেলাটা বৃষ্টি হলো, ছেলেপেলেগুলো বেশ স্নান করতে পারলো, বেশ ভালো হলো। তো ওদেরকে দেখে কিন্তু আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যদিও আমি ছোটোবেলায় তো ভিজতাম না, যাই না, বৃষ্টি থেকে আমার আগাগোড়া অ্যালার্জি ছিল। তো যাই হোক, অ্যালার্জি মানে ভিজলে আর কি জ্বর এসে যেত, ব্যাপারটা এরকম বোঝাতে চেয়েছি আমি, আর কিছুই না। তো এই জন্য আমার খুব একটা ভেজা হয়নি বৃষ্টিতে, এখনও ভিজতে পারি না। আমি এই ছাতা নিয়ে ভিডিও করে বেড়াচ্ছি, আর ওরা হচ্ছে স্নান করছে। যাই হোক, দেখতে পাচ্ছ জল কীভাবে যাচ্ছে, একদম সাপের মতন এদিক ওদিক করে চলছে জলগুলো। তো গাইস এই ছিল আমার আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই মানে ভিডিওটাকে লাইক করে দিও। আর আমাদের এখানে একটা মিনি ঝর্ণা আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়া।
আস্তে আস্তে। আরে নন্দী আমার ভিজাই দিল রে, কি বদমাইশ। এটা হচ্ছে মিনি ঝর্ণা, তাই না টুরি? মিনি ঝর্ণা জল পড়ছে। তো গাইজ বৃষ্টি কিন্তু এরকম আসবে যাবে, তোমরা এরকম আমার ভিডিওগুলো দেখতে পারবে খুব কম বেশি যাই হোক। আর বক বক করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো একটুখানি ওয়েট করো। আর জানি মাঝে অনেকটা গ্যাপ পড়ে গেল, আশা করছি মানে এরপরে খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগের ভিডিওতে। আর গাইজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এই পেজটাকে বা এই প্রোফাইলটাকে ফলো করে নাও। চলো টাটা।